চলবেন তো আলেমদের সাথে? হ্যাঁ, পাক্কা ওয়াদা। হ্যাঁ, শেষ কথা, কিন্তু আপনি যদি না চলতে পারেন তো আপনার পায়ে হাত রেখা বলি, আপনি আঙ্গুল উঠায়েন না। কি যদি না চলতে পারেন তাইলে আঙ্গুল উঠানো বোঝেন? আঙ্গুল উঠায়েন না, মুখ খুলেন না। चंद दिन का खेल है, ये चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। एटी संतो सोने चांदी का चमक देखने की बात है, चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। ছোট্ট একটা জীবন, তারপরে আপনি বুঝবেন এটার মাসুল আপনাকে কতটুকু দিতে হলো, কতটুকু দিতে হলো। কিয়ামতের দিন আপনাকে আমি জিজ্ঞাসা করব তোমাকে মাসুল কতটুকু দিতে হলো। বিদায় দুনিয়ার কোনো জিনিস দ্বারা আমাদের ভাগ্য খুলবে না, ওই সমস্যার সমাধান হবে না, নিজেরটা নিজেরই করতে হবে। ওই সমাধান করার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সমস্যার সমাধান করার জন্যই কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন, ওই সমস্যার সমাধান করার জন্যই কিয়ামতের সকাল পর্যন্ত হাদিস, ওই সমস্যার সমাধান করানোর জন্যই নবী চলে যাওয়ার পরেও কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি আল্লাহওয়ালা, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আপনি মানেন আর না মানেন, এই দুনিয়ায় আপনি নাও মানতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একদিন আসবে, ওই দিন আপনার সাথে দেখা হবে। আমি জিজ্ঞাসা করব আজকে মানলে কি মানলে না, তখন বাধ্য হবেন যে মানলাম, কিন্তু সাথে সাথে এটাও জিজ্ঞাসা করব মানার বিপরীতেও তোমাকে মাসুল দিতে হইল তো কত দিতে হইল। এটাই সত্য, একদিন বুঝে আসবে। এই জন্য আসেন হক্কানি আলেমদের কাছে থাইকা, আল্লাহওয়ালাদের কাছে থাইকা, যেই সমস্যা কোরআন হাদিসকে সামনে রেখা। শেষ কথা বলি একটা, হায় হায়, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। হুম রিজাল লা ইয়াশকা জুলাসা উহুম, এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহর রসুল কোনোদিন বলতেন না। হক্কানি আলেম, হক্কানি আল্লাহওয়ালাদেরকে সম্বোধন করে আল্লাহর রসুল বলছেন, ওনারা ওই ব্যক্তি, আপনার চোখে ভুল ত্রুটি ধরা পড়তে পারে আমি মানি, কিন্তু আল্লাহ রসুলের ঘোষণা, ওনারা ওই ব্যক্তি, এদের সাথে যারা মোহাব্বত করবে, এদের সাথে যারা সংযুক্ত হবে, এদের সাথে যারা উঠা বসা করবে, এদেরকে যারা মানবে, এদের পিছে যারা চলবে, এদের কথা মতো যারা চলবে, তা আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দিতেছেন, এদেরকে কখনো বঞ্চিত করা হবে না, এদেরকে কখনো হতভাগা বানানো হবে না, এদেরকে কখনো কপাল পোড়া হবে বানানো হবে না। লেখছেন লেখনেওয়ালা, এদের মৌত ইমানের উপরে হবে। ইমান কিসের উপরে হবে? কিসের উপরে? ইমানের উপরে হবে। এই জন্য আসেন দুইটা ওয়াদাই নিব। আল্লাহ ডেলি ডাকে, আসেন। আল্লাহর মতো কেউ ডাকে না। আজকের থেকে ওয়াদা করি যে আল্লাহর ডাকে সাড়া দিব, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ব না। ওয়াদা। যুবকরা কি বলে? নামান পাক্কা তো? দেখেন আপনি ছাড়তে পারেন নামাজ, নামান ছাড়তে পারেন, কিন্তু একটা শেষ কথা শুনে নেন। শুকর সকালবেলা ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে, খালাক্তানি আবতারা খালকি, আপনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছেন, মানি, কিন্তু প্রশংসা আমার, আপনার, কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে কে? যাকে ডেলি 5 বার ডাকেন তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। এটার যুক্তিও আছে, লজিক আছে। কেননা ওই ব্যক্তিকে জাহান্নামের ইন্ধন হইতে হবে, শুকর জাহান্নামের ইন্ধন হবে না। সে তো কিয়ামতের দিন শুধু মাটি হবে। সে বলে আমার চোখে, বিদা আমি পায়ে হাত রাখা বলি, যুবক তুমি ইচ্ছা করলে ছাড়তেও পারো, তোমাকে কেউ বাধ্য করবে না, ওই পর্যন্ত যেই পর্যন্ত মালাকুল মউত না আসে।
আল্লাহ দুনিয়াতে কাউকে বাধ্য করেন না, তোমাকেও হয়তো বাধ্য করবে না, কিন্তু এটা জানা রাখো শুকরের চোখে কিন্তু তার চেয়ে নিকৃষ্ট হয়ে আমাকে বাস করতে হবে। তারপরে সে বলে কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি, আমি যখনই ঘুমের থেকে উঠবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক। আর দ্বিতীয়, হজরত উলামা একরামের সাথে মহব্বত রেখা, এদের পিছে থাইকা, এদের সঙ্গে থাইকা, এদের কথা মাইনা ওই সমস্যাকে সমাধান করতে চেষ্টা করি। ইনশাআল্লাহ যদি এইভাবে করতে পারি তো আল্লাহ আমাদের আখেরাতের সমস্যার সমাধান করে দেবে। করবো তো? আলেম ওলামাদের সাথে চলবো তো? মহব্বত করবো তো? ভালোবাসবো তো? সাথে থাকবো তো? হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। কিয়ামতের দিন ঘোষণা হবে, আপনি যদি পুরা করতে পারেন তো আল্লাহ ঘোষণা দিবে আনতুম মিনহুম, তোমরাও এদের সাথে, এরা যেখানে যায় ওইখানে যাও। তখন ইনশাআল্লাহ এদের হাতে ঝান্ডা থাকবে, এরাই আপনাকে গাইড দিয়া জায়গা মতে নিয়ে যাবে। তারপরে যার হাতে ঝান্ডা থাকবে, যাদের হাতে ঝান্ডা থাকবে, ওরা যখন আগে যাবে তো রাস্তা আগের থেকে ক্লিয়ার থাকবে, কেননা শেষ ঝান্ডা সাহাবাদের হাতে থাকবে, সাহাবারা আগে থাকবে, আমরা পিছে থাকব। এর আগে ঝান্ডা আমাদের নবীজির হাতে থাকবে। এই জন্যই তো আল্লাহ বলছে আমাকে আমার উম্মতকে আল্লাহ জান্নাতে স্বাগত জানাবে। কেমন হবে ওই দৃশ্য? আল্লাহ স্বাগত জানাবে তো কি শব্দ দিয়ে জানাবে আল্লাহই জানে। আজকেও আল্লাহ মসজিদে স্বাগত জানায়, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের, আমার ঘরে পা রাখতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। আজকে আল্লাহ স্বাগত জানায় হাইয়া বইলা, হাইয়া হাইয়া, আয় আয় আয়। এটার অর্থ আয় না, হাইয়া অর্থ তুই আমার বিশেষ মেহমান, তোর চেয়ে বড় মেহমান আমার এই ঘরে আর কেউ নাই। আয়, তোর চেয়ে বড় মেহমান কেউ নাই। এরকম শব্দ দিয়ে আল্লাহ ডাকে। ওই দিন কোন শব্দ দিয়ে স্বাগত জানাবে আল্লাহই জানে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। চলবেন তো আলেমদের সাথে? হ্যাঁ, পাক্কা ওয়াদা? হ্যাঁ, শেষ কথা কিন্তু আপনি যদি না চলতে পারেন তো আপনার পায়ে হাত রেখা বলি, আপনি আঙ্গুল উঠায়েন না। কি যদি না চলতে পারেন তাইলে আঙ্গুল উঠানো বোঝেন? আঙ্গুল উঠায়েন না, মুখ খুলেন না। चंद दिन का खेल है ये, चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। एटी संतो सोने चांदी का चमक देखने की बात है, चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। ছোট্ট একটা জীবন, তারপরে আপনি বুঝবেন এটার মাসুল আপনাকে কতটুকু দিতে হলো, কতটুকু দিতে হলো। কিয়ামতের দিন আপনাকে আমি জিজ্ঞাসা করব তোমাকে মাসুল কতটুকু দিতে হলো। সময় নাই, নাইলে বুঝাইতাম। জান্নাতে শুধু খাওয়া লওয়া নাচ গান হবে না, অনেক ধরনের বিনোদন হবে। অনেক ধরনের বিনোদন বোঝেন? হ্যাঁ, দুযোগের দিকে একটা দরজা থাকবে, আছে এখনো, বাবুন মুগলাকুন ইলান নার, জাহান্নামের দিকে ওটা বন্ধ থাকবে। জান্নাতীর যখন বিনোদন করতে মনে চাবে তো ওটা খুইলা বলবে দুনিয়াতে অমুকের কথা না শুনছিলাম, উনি কই। যদি দুযোগী হয় তো সাথে সাথে আপনার স্ক্রিনে চলে আসবে, বাধ্য আসতে। আপনার লগে কথন কথন হবে, নাইলে কোরআনে আয়াত আসতো না, মা সালাকাকুম ফি সাকার। আমরা কি দুযোগে যে জিজ্ঞাসা করবো নাকি যে আপনি এনে কেমনে আইলেন? না না, নিজের জান্নাতে বইয়া মুরগি খাইতে থাকবে, হটডগ, তারপরে বার্গার, সার্গার, তারপরে এটা সেটা খাইতে থাকবে, আর জিজ্ঞাসা করবে আপনি এনে গেলেন কেমনে, কেমনে গেলেন? মা সালাকাকুম ফি সাকার। এটা হলো বিনোদন, মজা লইতে থাকবে, মজা। তো কথাবার্তা যখন শেষ হবে তো বলবে একটু দেওয়ান যায় না, আন আফিদু আলাইনাল মা, একটু দেওয়ান যায় না। গোস্ত তো চাইবো না, কাটা কুটাই চাইবো আর কি, কেন ওইখানে হাড্ডি চাইবো, গোস্ত তো চাইবো না, হাড্ডি উড্ডি দেওয়ান যায় না।
তো সুন্দর ভাষায় কইব দিতে তো মন চায়, কিন্তু আল্লাহ তো আপনাকে উপরে হারাম করে দিছে, মানে জ্বালাটা আরো বাড়ায় দিবে। একটা আছে দমক দিয়া বন্ধ করে দেওয়া, আর একটা হলো সুন্দরভাবে ফিনিশিং দেওয়া। দিতে তো মন চায়, কিন্তু আল্লাহ তো হারাম করে দিছে, কি করবো? দেওয়ান যাব না। পানির ফোঁটা না, এটাও দেওয়ান যাব, যখন ওইটাই দেওয়ান যাব না তো এটা দিমু করতে কা, ওইটা খাইলে না পানির দরকার হইব, এছাড়া তো পানিরও দরকার নেই, ঠিক না? যেটা আছে ওইটাই খাইতে থাকেন। এই জন্য আলেম ওলামাদের উপরে আঙ্গুল উঠাবো না। করবো তো? আঙ্গুল উঠাবেন? হ্যাঁ, যতটুকু পারি এতটুকু সহযোগিতা করি। করবো তো? এটা একটা পরিবেশ, কিন্তু এটা ভাইবেন না যে হুজুররা আমগো মধ্যে কোত্থেকে আইসা গেল। এই পরিবেশ আছে বিদায় আমি চ্যালেঞ্জ দিয়া বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। নাইলে ডিসেম্বরও ঘূর্ণিঝড় ভূমিকম্প আসছিল 6.1, পাকিস্তানে আসছে 5.7, 32 জন মারা গেছে, গ্রাম জমিনের সাথে লাগায় থুয়া গেছে। আমাদের দেশে 6.1 আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। 7.8 আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। 100বার আসছে, বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস এই পরিবেশ থাকবো কিয়ামত পর্যন্ত, এই দেশে কোনো বিপর্যয় ঘটবে না। এটা মনে করেন না যে মধ্যখানে আমাকে এত বড় বড় বিল্ডিং, মধ্যখানে হুজুররা কর্তৃক আয়া পড়লো, আবার জানি কি আমাকে বিরুদ্ধে লাগায়। বিরক্ত হয়েন না। 4টার সময় এরা হেফজোখানায় ওঠে, 13,000-এর উপরে মাদ্রাসায় 4টার সময় হেফজোখানায় ওঠে। ঘুমান দেরিতে, টেলিভিশন ঘুমায়, ঘুম পড়ায়। রাগ হয়েন না, দেখতে দেখতে ঘুম পড়া যান। আর সূর্য যখন তাপ দিয়া ঘুমের থেকে উঠায়, 4টার আকাশ দেখবেন তো দেখবেন কোত্থেকা। 4টার সময় ওঠেন, তারপরে দেখেন বাংলাদেশের আকাশের কালার কিরকম। তারপরে আমাকে বললেন 13,000-এর উপরে হেফজোখানার ছেলেরা রাত্র 4টায় উঠে আল্লাহর লগে কথোপকথন করে। আল্লাহর সাথে না, আল্লাহ ওদের সাথে কথা বলে, ওরা কালাম পড়ে। এই সময় বাংলার আকাশের কিরকম হয়, কসম খোদার, ওই সময় উঠতে হবে, তারপরে ছাদে যেয়ে দেখতে হবে যে আকাশের কালার কিরকম, তারপরে আমার কথা বুঝে আসবে। এই পরিবেশ যতদিন থাকবে সুখে থাকবে, পরিবেশ থাকবে না আল্লাহ সুখে রাখবে না। দুনিয়ার কোনো দেশ করোনা আসার পর থেকে আজ পর্যন্ত বলতে পারবে না একদিন যে একজনও মারা যায় নাই। যদি বলতে পারে ওটা বাংলাদেশ বলতে পারে। গত 3-4 সপ্তাহ আগে বাংলাদেশে 1 সপ্তাহ টানা একজনও মারা যায় না। ওই মালাটাও আমাদের গলায় পড়ায় দিচ্ছেন আল্লাহ, এই পরিবেশগুলোর কারণে, এই রাত্রের 4টার কোরআনের কারণে, হাদিসের কারণে, এই মাহফিলগুলার কারণে, রাত্রে ওটা কান্নাকাটির কারণে। আপনি ঘুমান, যান যান। এই মাদ্রাসার বাণী মুহতামিম সাহেবকে আমি চিনি, আল্লাহওয়ালা। এরা বিছনার পাশে গেলে রাত্রে এদেরকে বিছনায় কি বলে জানেন? বিছনায় বলে আতানামু খালিকাল লাইলি লা ইয়ানামু। আপনি ঘুমাইতে আসছেন, আপনার মালিক তো ঘুমায় না, আপনি ঘুমাবেন কি করে? তো বিছনার মধ্যে পিঠটা রাখে, একবার এপাশ একবার ওপাশ, 2-3টা এপাশ ওপাশ হইয়া ওঠে, আর মুসল্লায় দাঁড়ায়, আর চোখের পানি ঝরায়, আর বলে মালিক সবকো সোনে মে মজা, হামে তো রোনে মে মজা। সবাই ঘুমে মজা পায়, আমরা তো তোর সামনে কান্দার ভিতরে মজা পাই। এরকম হাজারো বাংলাদেশে আছে। এই জন্য আলেম ওলামাদেরকে সহযোগিতা করি, হাত না উঠাই। করবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।